তাহলে আজকে আমরা যে প্রফেশনটাতে আছি অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন, যে প্রফেশনটাকে নিয়ে আমরা যখন জার্নি শুরু করতে যাই তখন আমাদের কাছে এত কিছু লজিক্যালি আমাদের কাছে এগুলো ক্লিয়ার থাকে না, লজিক ক্লিয়ার থাকে না। আমরা কি মনে করি স্যার এটা কোনো সারদা বা রোজগারি না তো, কোম্পানি উঠে যাবে না তো? ওই যে সারদা রোজগারির সঙ্গে কম্পেয়ার, কারণ সারদা রোজগারি হচ্ছে মানি মার্কেটিং কোম্পানি। মানি মার্কেটিং মানে যেখানে একটা মানুষ মানি ইনভেস্ট করে বেশি টাকা পাওয়ার লোভে। এত টাকা আপনি জমা করুন, 2 বছর পরে 5 বছর পরে এত ডবল হবে, 3 বছর পরে এত ডবল হবে। তাহলে একটা মানুষ টাকা ইনভেস্ট করছে লোভে বেশি পাওয়ার আশায়, আর একটা মানুষ নেটওয়ার্ক বানাচ্ছে ওখান থেকে কমিশন খাওয়ার আশায়। ইয়েস অর নো? তাহলে ওখানে একে অপর কি করছে? মানি ইনভেস্ট করছে। ইয়েস অর নো? তাহলে কি হচ্ছে? ওখানে কোনো ভ্যালু ফর মানি দেওয়া হচ্ছে না, মানি সার্কুলেশন হচ্ছে, ম্যান টু ম্যান মানি সার্কুলেশন হচ্ছে। যখন একটা কোম্পানি টাকা নিয়ে ভাবে ভেঙে যায় তাকে বলা হয় কি? মানি মার্কেটিং বা স্ক্যাম বলা হয়। ইয়েস অর নো? আজ থেকে 2012 সালে যখন সারদা রোজগারির মতো কোম্পানিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান করে দেয়, ওই ভয়টা এখনো কিছু মানুষের মধ্যে আছে যে কোম্পানি উঠে যাবে না তো, এটা কোনো সারদা বা রোজগারির মতো না তো। আগে বোঝা উচিত কখন একটা কোম্পানি উঠে যায়। যদি কোনো প্রাইভেট কোম্পানি হয়, লকডাউন পড়ে গেছে, খারাপ পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। প্রাইভেট কোম্পানি হলে উঠে যেতে পারে, কারণ ব্যক্তিগত মালিকানাধীন মালিকের বিজনেস লস হচ্ছে, বন্ধ হতে পারে। কোম্পানি লকডাউন পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, বন্ধ হতে পারে। তাহলে আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা কোনো প্রাইভেট কোম্পানি না, যেটা গভর্নমেন্ট গাইডলাইন মেইনটেইন করে কাজ করছে অ্যাজ এ লিমিটেড ইন্ডাস্ট্রি। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো যেটা কোনো ব্যক্তিগত মালিকানাধীন না, একটা ম্যানেজমেন্ট বোর্ড যেটা বিভিন্ন গভর্নমেন্ট গাইডলাইন মেইনটেইন করে চালাচ্ছে। কখন একটা ইন্ডাস্ট্রি উঠে যায়? যদি কোনো ইন্ডাস্ট্রি 1 বছর 2 বছর 3 বছর নতুন স্টার্ট হয়েছে, তখন ওটা উঠে যেতে পারে। ইয়েস অর নো? আজকে আমরা যে প্ল্যাটফর্মে বসে আছি ইন্ডাস্ট্রি এজ, তোমার বয়সের থেকে বেশি ইন্ডাস্ট্রি অলরেডি আজকে 25 ইয়ার্স এর জার্নি কমপ্লিট করলো। আমাদের এই 18, 20, আর ইন্ডাস্ট্রি বয়স কত? 25, মানে আমাদের জন্মের আগে ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছে। তার ইন্ডাস্ট্রি উঠে যাওয়ার কোনো কোশ্চেন আছে? কখন একটা ইন্ডাস্ট্রি উঠে যায়? যদি কেউ তোমাকে প্রমিস করেছে আপনি 10 লাখ টাকা দিন, আপনাকে একটা 30,000 টাকা চাকরি দেওয়া হবে। আপনি 1 লাখ টাকা দিন, আপনাকে 50,000 টাকা চাকরি দেওয়া হবে। এটা স্ক্যাম হতে পারে, যেটা ইনিশিয়েট করলো। ইয়েস অর নো? কত মানুষের চাকরি চলে গেছে, স্ক্যাম। 1 টাকা দিন, চাকরি হবে, টাকাও গেছে, চাকরির টাকাও গেছে, আবার রিটার্ন দিতে হবে। ইয়েস অর নো? উঠে যাওয়ার ভয় নেই। তাহলে আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা কোনো মানি মার্কেটিং প্ল্যাটফর্ম না, অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। আর নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে ভ্যালু ফর মানি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ইন্ডাস্ট্রি যখন একটা ছেলে আইডি নেয়, তার সঙ্গে তাকে ভ্যালু ফর মানি দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে ওর কোনো স্ক্যাম হওয়ার জায়গা নেই। যা টাকা খরচা করেছে আইডির জন্য, ওকে ভ্যালু ফর মানি দিয়ে দেওয়া হলো। এবার তোমার কাছে বিজনেস অপরচুনিটি আছে, তুমি চাইলে তোমার জীবনকে পাল্টাতে পারো, আর তুমি চাইলে না বিজনেসটা না করে নিজের লাইফ শেষ করতে পারো। ইয়েস অর নো? তাহলে বুঝতে পারলাম কি বললাম না? কোশ্চেন কি স্যার? এইসব চিটিংবাজি কাজ অনেকে কোশ্চেন করে, ওই সমস্ত চিটিংবাজির কাজ, লোক ধরা কাজ করিস। আগে বোঝা উচিত যে ইন্ডাস্ট্রি তোমার সঙ্গে কি চিটিংবাজি করেছে। যদি একটা মানুষকে ভালো এডুকেশন দেওয়া, ভালো ক্যারিয়ার দেওয়া, ভালো ইনকাম দেওয়াটা চিটিংবাজি কাজ হয়, তাহলে ভালো কাজ করতে হবে। একটা ডক্টর তো রুগীর কাছ থেকে লাখ লাখ টাকা লুটছে। একটা মানুষ হয়তো মারা যাবে, খারাপ কন্ডিশন, বলছে আইসিইউতে ভর্তি করবো, অপারেশন করতে হবে, হয়তো মানুষটা মারা গেছে, আইসিইউর মধ্যে রেখে দিয়েছে, দিয়ে লাখ লাখ টাকা লুটছে। ওটা চিটিংবাজি না? একটা মানুষের সামান্য প্রবলেম, বলছে আপনি এই রিপোর্ট করে আনুন। কোথা থেকে করবেন? ওই দোকান থেকে করবেন, কারণ ওখান থেকে আমি কমিশন পাবো। ওটা চিটিংবাজি না? একটা মানুষ রেপ করে এসছে, খুন করে এসছে, উকিল কোর্টে গিয়ে বলছে আমার ক্লায়েন্ট নির্দোষ, টাকা খেয়ে মিথ্যা জিনিসকে চাপা দিচ্ছে, হ্যাঁ, সত্যকে চাপা দিচ্ছে। ওটা চিটিংবাজি না? একটা বড় বড় আজকে যারা আজকে সমাজে যারা আমাদের লিডার, পলিটিক্যাল লিডার, যারা যেগুলো কি আর বলো, সেটা প্রতিশ্রুতি চাকরি হবে, এটা হবে, ওটা হবে। আজকে যখন ভোটটা চলে যায় তারপরে জীবনে কোনো
ডিগবাজি না? তো জীবনে প্রত্যেকটা জায়গায় যদি একটু ক্যালকুলেশন করে দেখি, আজকে প্রত্যেকটা প্রফেশনে আজকে মানুষ যে কাজগুলো করছে সেটা তো এর থেকে আরো খারাপ। আমি যে বিজনেসটা করছি এখানে একটা ছেলে রাইট দাঁড় করাচ্ছে, একটা ছেলেকে ক্যারিয়ারের জন্য হেল্প করছি। কারণ বাইরের মার্কেটে যে কন্ডিশন, এখনকার মার্কেটে একটা ছেলের জীবনে কিছু করাটা অনেক বেশি ডিফিকাল্ট। আজকের দিনে কিছু করাটা অনেক বেশি ডিফিকাল্ট। আর ওই ছেলেটাকে একটা ভালো এডুকেশন দেওয়া হচ্ছে, কারণ বাইরের